ওয়েলকাম ফ্রেন্ডস। এই মুহূর্তে সব থেকে যেটা বড় ব্রেক করেছে নিউজ, সপ্তম পে কমিশন। সপ্তম পে কমিশন লাগু হলে বেসিক পে 1 লক্ষ টাকা থেকে 2.5 লক্ষ টাকা। হ্যাঁ, একেবারে ঠিক শুনছেন। জলের মতো সহজ হিসেব বুঝে নিন আজকের এই ভিডিওতে। বস্তুত মন্ত্রিসভার ঐতিহাসিক সিদ্ধান্ত ক্ষমতায় আসার পর ৪৫ দিনের মাথায় বড় ধামাকা। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় ঘোষণা করেছেন, ওনার নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি কর্মীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। পে কমিশন গঠনের সাথে সাথে দিয়ে মেটানোর আশ্বাসও উনি দিয়েছেন। বেতন বৃদ্ধির মূল সূত্র 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর। সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী বর্তমান বেসিক পেকে 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর দিয়ে গুণ করে নতুন বেসিক পে নির্ধারণ করা হবে। উদাহরণ হিসাবে বর্তমান বেসিক পে যদি 20,000 টাকা হয়, নতুন বেসিক পে হবে 51,400 টাকা। নতুন বেতন কাঠামো 1 নম্বরে দেখে নিন। পদমর্যাদা অনুসারে রোপা 2019-এর বেসিক পে এবং নতুন প্রস্তাবিত বেসিক পে কত হতে পারে। গ্রুপ ডি এবং করণিক লেভেল 1 থেকে 5 বেসিক পে 17,000 থেকে 21,000 রোপা 2019 অনুসারে। নতুন প্রস্তাবিত বেসিক পে 43,000 টাকা থেকে 54,000 টাকা। অফিসার এবং ইন্সপেক্টর লেভেল 10 থেকে 12 বর্তমান 2019-এর বেসিক পে 32,100 টাকা থেকে 42,300। নতুন প্রস্তাবিত বেসিক পে হতে পারে 82,000 টাকা থেকে 1,08,000 টাকা পর্যন্ত। উচ্চপদস্থ আধিকারিক লেভেল 16 থেকে 18 পর্যন্ত, এদের বর্তমান রোপা 2019 অনুসারে বেসিক পে 56,100 টাকা থেকে 71,000 টাকা। প্রস্তাবিত নতুন বেসিক পে অনুসারে 1,44,000 টাকা থেকে 1,82,000 টাকা পর্যন্ত। প্রশাসনিক প্রধান, এদের 2019-এর রোপা অনুসারে বর্তমান বেসিক পে 1,25,000 টাকা প্লাস রয়েছে। প্রস্তাবিত নতুন বেসিক পে 2.5 লক্ষ টাকা প্লাস হতে পারে। তো বেতনের যে তুলনামূলক চিত্র, গ্রুপ ডি আগে ছিল 17,000, গ্রুপ ডি পরে হচ্ছে 43,000 টাকা। অফিসারদের আগে ছিল 32,100 টাকা, এখন অফিসারদের প্রস্তাবিত পে স্কেল 82,500 টাকা হতে পারে। সমস্ত তথ্য 2.57 ফিটমেন্ট ফ্যাক্টরের ভিত্তিতে হিসেব করা হয়েছে। বন্ধুরা, বেতন ছাড়াও অন্যান্য সুবিধা রয়েছে, যেমন ডিএ বৃদ্ধি, কেন্দ্রীয় হারে 50% বা তার বেশি মহার্ঘ ভাতা পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। HR-এ পরিবর্তন, নতুন বেসিক পের ওপর 12% হারে বাড়ি ভাড়া ভাতা পাওয়ার সুযোগ রয়েছে। পেনশন বৃদ্ধি, পেনশনভোগীদের বেসিক পেনশন একইভাবে 2.57 অনুসারে বৃদ্ধি পাবে। আর্থিক সচ্ছলতার পথে বাংলা এগাচ্ছে, এটা বোঝাই যাচ্ছে। ক্যালকুলেটরটা হাতে নিন। বেতন কাঠামো পরিবর্তনের ফলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে এবং রাজ্যের অর্থনীতিতে একটা ইতিবাচক প্রভাব পড়বে। আজই আপনার বর্তমান বেসিক পে স্লিপটা দেখে নিন এবং নতুন বেসিক পের হিসেবটা করুন। মূলত একটা আনন্দের আবহাওয়া রাজ্যে তৈরি হয়েছে। রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান হতে চলেছে। উৎসবের মেজাজে নবান্ন থেকে একেবারে মহাকারণ। জানুয়ারি 2027 থেকে নতুন বেতন হাতে পাওয়ার সম্ভাবনা, সাথে থাকতে পারে বকেয়া এরিয়ার্স।
বেতন বৃদ্ধির যে ট্রেন্ড, সেই ট্রেন্ড আপনাদেরকে দেখাবো। 5th পিসি, 6 পিসি, রোপা 2019 পিসি এবং সেকেন্ড 7th পিসি। দেখুন কিভাবে গ্রাফটা হাই হচ্ছে লো থেকে। আপনার এখন বর্তমান পদক্ষেপ কি? অবশ্যই মনে রাখবেন, সার্ভিস বুকটাকে আপডেট করে রাখুন। আপনার বর্তমান পে লেভেল সঠিক আছে কিনা মিলিয়ে নিন। পেনশনারগণ আপনাদের পিপিও কপিটা সংগ্রহ করে রাখুন। এরিয়ার্স ক্যালকুলেশন শিট আসার জন্য অপেক্ষা করুন। আপনার কি কোনো প্রশ্ন আছে? কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট লিখে জানাবেন এবং নিত্যা দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসুন সবাই মিলে বলি বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। পরবর্তী প্রতিবেদনে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সঙ্গে শিবরাম, নিমতিতা দর্শন।